গণিতের সব সূত্র একসঙ্গে পেয়ে যাবেন। জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি, পাটিগণিত ক্লাস 5 থেকে শুরু করে 10 পর্যন্ত সমস্ত প্রকারের সূত্র যেগুলো সাধারণত বইয়ে পাওয়া যায় না, সেই সূত্রগুলো একসঙ্গে। তো চলুন সেই সূত্রগুলো দেখা যাক। 1 নম্বর, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ একক। ক্ষেত্রফলের একক সবসময় বর্গ একক কথাটি লিখতে হয়। 2 নম্বর, আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। দৈর্ঘ্য প্রস্থ আলাদা থাকে, দৈর্ঘ্য সমান প্রস্থ সমান তাই। 3 নম্বর, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল বাই প্রস্থ একক। 4 নম্বর, আয়তক্ষেত্রের প্রস্থ ক্ষেত্রফল দেওয়া থাকলে প্রস্থ কিভাবে বের হবে? ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য একক। 5 নম্বর, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করা যাবে? তো রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার একক। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বর্গক্ষেত্র মানে 4টি বাহু সমান, বাহু গুণিত বাহু, বাহু স্কোয়ার, বর্গ একক হবে। 7 নম্বর, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল দেওয়া থাকলে কিভাবে হবে? ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য একক। 9 নম্বর, বর্গক্ষেত্রের কর্ণ সমান √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য একক। 10 নম্বর, রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণ দুইটির গুণফল একক। 11 নম্বর, রম্বসের পরিসীমা সমান 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। 12 নম্বর, সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? তো সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণিত উচ্চতা বর্গ একক। ক্ষেত্রফল সবসময় বর্গ একক স্কোয়ার। 13 নম্বর, সামান্তরিকের পরিসীমা সমান 2 ইন্টু সন্নিহিত দুই বাহুর সমষ্টি। 14 নম্বর, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা বর্গ একক। 15 নম্বর, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক। 15 নম্বর, সমবাহু ত্রিভুজে একটি বাহুর দৈর্ঘ্য সমান √3/2 বাহু। 17 নম্বর, সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা বর্গ একক। 18 নম্বর, যে আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান তাকে আয়তঘন বলে, তাই ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে 6 ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক। 19, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা বা ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। এটি 6, 7, 8 এই সমস্ত ক্লাসে এবং ক্লাস 10এও এই সূত্র দিয়ে বা ফর্মুলা দিয়ে অঙ্ক করতে হয়। 20 নম্বর, আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য সমান √ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। 21 নম্বর, ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এবার গোলক 22 নম্বর,
তো গোলকের বক্রতল বা সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার বর্গ একক। 13 নম্বর, গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব ঘন একক। 24, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 2 পাই আর স্কোয়ার বর্গ একক। 25, নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 3 পাই আর স্কোয়ার বর্গ একক। অর্ধগোলকের আয়তন সমান 2/3 পাই আর স্কোয়ার ঘন একক। এবার লম্ব বৃত্তাকার শঙ্কু। সমগ্র তলের ক্ষেত্রফল, লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল হবে পাই আর ইন্টু আর প্লাস এল। শঙ্কুর উচ্চতা সমান রুট ওভার তির্যক উচ্চতা স্কোয়ার মাইনাস ব্যাসার্ধ হোল স্কোয়ার বা স্কোয়ার। 29, শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এইচ মানে হাইট, উচ্চতা। লম্ব বৃত্তাকার চোঙ এর এবার সূত্র। 30, চোঙের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তো আর মানে রেডিয়াস, ব্যাসার্ধ, এইচ মানে হাইট, উচ্চতা। 31, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ বর্গ একক। 32, চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার সমান 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর বর্গ একক। এবার বৃত্তের সূত্র। 23, বৃত্তের পরিধি সমান 2 পাই আর একক। বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার বর্গ একক। এবার অর্ধগোলকের আয়তন সমান 2/3 পাই আর স্কোয়ার ঘন একক। লম্ব বৃত্তাকার শঙ্কু, সমগ্র তলের ক্ষেত্রফল সমান পাই আর ইন্টু আর প্লাস এল। 37, শঙ্কুর উচ্চতা সমান রুট ওভার তির্যক উচ্চতা স্কোয়ার মাইনাস ব্যাসার্ধ স্কোয়ার। 38, শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। লম্ব বৃত্তাকার চোঙের সূত্র। এবার চোঙের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ ঘন একক। আর মানে রেডিয়াস, ব্যাসার্ধ, এইচ হাইট, উচ্চতা। চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ বর্গ একক। চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার সমান 2 পাই আর ইন্টু এইচ প্লাস এর আর বর্গ একক। বৃত্তের সূত্র। বৃত্তের সূত্র হয়ে গেছে বৃত্তের পরিধি 2 পাই আর একক, বৃত্তের ক্ষেত্রফল হয়ে গেছে পাই আর স্কোয়ার। এবার পাটিগণিতের সূত্র। অ্যারিথমেটিক, সরল সুদ কষা, সিম্পল ইন্টারেস্ট। আসল প্রিন্সিপাল পি ক্যাপিটাল, সময় টি টাইম, সুদের পরিমাণ আই ইন্টারেস্ট, সুদের আর আর আই আর বা আই রেট অফ ইন্টারেস্ট হলে মূল সূত্রটি হলো 1 নম্বর, আই সমান পিটি আই বাই 100, বা বাংলাতে সুদ সমান সময় গুণিত আসল গুণিত সময় গুণিত সুদের হার বাই 100।
এবার চক্রবৃদ্ধি সুদের হার যেটি ক্লাস 10 এ রয়েছে এবং প্র্যাকটিক্যাল লাইফে খুবই ইউজফুল। n বছরে সমূল চক্রবৃদ্ধি সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 n। অর্জিত সুদ ষান্মাসিক বা বছরের চক্রবৃদ্ধি সুদের পর্ব 2 হলে n বছরের সমূল চক্রবৃদ্ধি হবে p ইন্টু 1 প্লাস r বাই 2 বাই 100 2n। শ্রীধর আচার্যের সূত্র ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 হলে সমীকরণের বীজ হবে x সমান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। জ্যামিতির সাধারণ সূত্র অতি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এটা পিথাগোরাসের উপপাদ্য সূত্র। একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হবে। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ বা 90 ডিগ্রির সমান হয়। যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান হয়। n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের বাহু সংখ্যা কিভাবে নির্ণয় করা যাবে? 360 ডিগ্রি বাই বহিকোণ 360 ডিগ্রিকে বহিকোণ দিয়ে ভাগ করলে এটি বেরিয়ে যাবে। যে কোনো ত্রিভুজের ক্ষুদ্রতর বাহু দুটির যোগফল বৃহত্তর বাহু দুটির বৃহত্তর হবে। সমকোণী ত্রিভুজ সমান যে ত্রিভুজের যে কোনো একটি কোণের মান 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি করে হয়, তাই 60 ইন্টু 3 সমান 180 ডিগ্রি। তো এই গেল mathematical all formulas. If you like my video, please like, comment, share and don't forget to subscribe my channel and near the bell icon please press it to get the new updates of all kinds of mathematical and English problem solution. You are many thanks for watching my video. Have a good day.